সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, শোনো আমার উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রওজা মুবারককে, আমার কবর মুবারককে, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি না। আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি না। কেন? ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর ক্রোধ পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরে মাথা ঠুকায়, যারা তাদের নবীদের কবরে তাজিমি সিজদা মারে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। আও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বড় আস্তে বললেন। অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন তাদের উপর আল্লাহর লানত অভিশাপ? সরওয়ারে দু আলম কারণ বর্ণনা করেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। এই কপাল পুরা বাটপার ইহুদি খ্রিস্টানরা তাদের নবীরা যখন মারা যেত, তাদের কবরকে সিজদার জায়গা বানিয়ে ফেলত। তাই এবার বলেন, তারা কবরকে সিজদার জায়গা বানানোর কারণে এদের উপর আল্লাহর লানত। আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন, গোবর না, আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন, গোবর না দেন, যদি মগজ দেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। নবী বলেন, কবরে, আমার কবরে সিজদা মারলে আল্লাহর গজব পতিত হয়। এবার বলেন, নবীর কবরে সিজদা দেওয়া হারাম আর পীরের কবরে সিজদা দেওয়া হালাল? হালাল না হারাম? শুধু হারাম না, শিরিক। আমরা সূরা ফাতিহা পড়েন না প্রত্যেক দিন? বলেন না, সূরা ফাতিহা পড়েন না? সূরা ফাতিহা আছে না, ইয়াকা, আরে জোরে বলেন না, ইয়াকা, আরে জোরে বলেন না, ইয়াকা। অর্থ কি? আল্লাহ আমরা তোমারই। বলেন না, আল্লাহ আমরা তোমারই। দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? গোলামি করবে একমাত্র কার? মাথা নত করবে একমাত্র আল্লাহর, ভয় পায় একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারতকে মুসলমান ভয় পায় না। যুগ সন্ধিক্ষণের সময় যাচ্ছে, এ সময় আমাদেরকে কি করতে হবে, করণীয় সম্পর্কে আমি কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করব। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আসছিলেন, সেই যুগকে ইতিহাসে বলে আইয়ামে জাহিলিয়ত। সেই যুগকে বলা হয় মূর্খতার যুগ, সেই যুগকে বলা হয় অন্ধকার যুগ। সেই যুগে আলো ছিল না, সেই যুগে হেদায়েত ছিল না, সেই যুগে নূর ছিল না, সেই যুগে কোথাও বাতি ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, খুব মনোযোগ দিয়ে আপনারা বুঝেন, এখন খাগড়াছড়িতে রাত হয়ে গিয়েছে। খাগড়াছড়ির রাস্তাটা বড় থেবড়ো। খাগড়াছড়ির পাহাড়ের রাস্তাটা শুধু ঘুরানো, শুধু ইউটার্ন, শুধু মোড়। খাগড়াছড়িতে আপনি যদি রাতে পথ চলতে চান, খাগড়াছড়িতে আপনি রাতে পথ চলতে হলে টর্চ লাইটের প্রয়োজন হয়। কেন? যদি টর্চ লাইট না থাকে, বাংলাদেশে এখন সাপ আসছে, রাসেল ভাইপার আসছে না। এখন এখানে যখন আমি সানাউল্লাহ মাহমুদ সাহেবের বাড়িতে নামছি, ঘাস, আমি বলতেছি ঘাসে নামবো না, রাসেল ভাইপার থাকতে পারে, মানে দুষ্টামি করে বলছি। এগুলো দেখেন, আমাদের দেশের মানে এক একটা গুরুত্বপূর্ণ টপিককে ভুলিয়ে দেওয়ার জন্য এই সাংবাদিক নামক ছাগলগুলো এগুলো বের করেন। কথা ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যেটা বললাম, রাতের অন্ধকারে আপনি যদি খাগড়াছড়ির পথ চলতে চান, যদি টর্চ লাইট না থাকে, আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন।
যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন, যদি আপনি আলো না থাকে হঠাৎ ব্রিজে ধাক্কা খেয়ে যেতে পারেন, যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পা দিতে পারেন, পাহাড়ে জঘন্য পাহাড়ে জীবজন্তু থাকতে পারে, রাত্রে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে, তাহলে আপনি খাগড়াছড়ির দুর্গম পাহাড় এলাকা পাড়ি দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন কেমনে? উত্তর হলো সহজ। কেমনে বাড়ি ফিরবেন? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনি মোবাইলের যদি একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে দেন, তাহলে এই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি সাপ থেকে বাঁচবেন, আপনি রাসেল বাইপার থেকে বাঁচবেন, আপনি বিচ্ছু থেকে বাঁচবেন, আপনি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন, আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন। প্রশ্ন হলো, রাতের অন্ধকারে যদি মোবাইলে একটা সামান্য টর্চ লাইট আপনি জ্বালান, তাহলে এই সামান্য টর্চ লাইট জ্বালিয়ে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন। ও খাগড়াছড়ির মুসলমান, আপনাদেরকে বলে যাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কি শিক্ষা দিয়ে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে তুমি যখন রাস্তায় চলবা, দুনিয়াতে তুমি যখন পথ চলবা, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, দুনিয়াতে তুমি যখন সোজা জান্নাতের পথে চলবা, তোমার ডান থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার বাম শয়তান অন্ধকার করে রাখবে, তোমার সামন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার পিছন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার উপর শয়তান অন্ধকার করে রাখবে। সরওয়ারে দু আলম বলেন, তোমার ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে অন্ধকার করে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, বাবার নামে, খাজার নামে, মাজারের নামে, ভণ্ডামির নামে, কবর পূজার নামে, শিরকের নামে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার পুরো রাস্তা অন্ধকার করে রাখবে। প্রশ্ন হলো, আপনি রাতের অন্ধকার তো টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ লাইট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর, এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে, কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন, আমাদের জন্য এক নম্বর সংবিধান কোরআন। বলেন, এক নম্বর সংবিধান, জোরে বলেন, এক নম্বর সংবিধান। তাহলে আমার কাছে পীর বড় না কোরআন বড়? বলেন, আমার কাছে নেতা বড় না কোরআন বড়? আরে জোরে বলেন না, আমার কাছে দল বড় না কোরআন বড়? আমার কাছে পীর বড় না কোরআন বড়? যদি কেউ মনে করে আমার পীর কোরআন থেকে বড়, কেউ যদি মনে করে আমার নেতা কোরআন থেকে বড়, কেউ যদি মনে করে আমার দল কোরআন থেকে বড়, ওর মাঝে আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই। সবার ঊর্ধ্বে কোরআন। বলেন, সবার ঊর্ধ্বে, আমরা সবার ঊর্ধ্বে। তাহলে এক নম্বর বলেন কোরআন, এক নম্বর বলেন। এবার বুঝেন, কোরআন হলো সংবিধান। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, কারণ আপনাদের চট্টগ্রাম কেন্দ্রিক একটা বড় ভয়ঙ্কর ফিতনা আসছে, আমি আপনাদেরকে সামনে বলবো। সেটা হলো ওয়াহদাতুল আদিয়ান। সেটাকে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান, মানে ইন্টারফেথ। কত সিস্টেমে আমাদের দেশে বাতিল ফিরকা কাজ করতেছে আর আপনার ঈমান নষ্ট করতেছে, আপনি চিন্তা করতে পারবেন না। এজন্য কথা ভালো করে বুঝবেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলো স্বরূপ যে কিতাব দিয়েছেন, আলো স্বরূপ যে গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থের নাম আল কোরআন। সেই গ্রন্থের নাম আল। এই কোরআনের আলো যারা আলোকিত হবে, কোরআন দিয়ে যারা তাদের জীবন সাজাবে, কোরআন দিয়ে যে তার বডি সাজাবে, কোরআন দিয়ে যারা পরিবার সাজাবে, কোরআন দিয়ে যে ব্যবসা সাজাবে, কোরআন দিয়ে যে রাজনীতি সাজাবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাবে, ওই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের ফজিলত সম্পর্কে হাদিস বললে একটার পর একটা হাদিস আমি বলতে পারবো, কিন্তু আমি যেটা মৌলিক জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন মৌলিক গ্রন্থ, আর কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যার নাম হাদিস। বলেন, কোরআনের ব্যাখ্যার নাম। আল্লাহ কোরআন নাজিল করেছেন সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন? আল্লাহ বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলেন, শুনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় চমৎকার করে বলেছেন যে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা রহম করেছেন, আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা দয়া করেছেন। কি দয়া করেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন।
কি দয়া, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার হাবিবের এক নম্বর মিশন হলো মানুষের কাছে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। আজকে আপনাদের চট্টগ্রামে এরকম শত শত ভণ্ড পাবেন, হাজার হাজার ভণ্ড পাবেন। কথা বুঝেন? আল্লাহ তার নবীকে দুনিয়াতে এক নম্বর মিশন দিয়ে পাঠিয়েছেন কোরআন তিলাওয়াত। দেখবেন সারা দিন রাত 24 ঘন্টা মাইক পাইলেই মানুষ 10, 15, 20 জন যাই সামনে থাকুক, আর কোনো মিশন নাই, খালি আমাদেরকে গালিগালাজ করা। অথচ কোরআন শরীফ খুলে দিলে শুদ্ধ করে পড়তে পারে না। এর চেয়ে বড় ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নাই, এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। কোরআন শেখা সবার জন্য ফরজ, কোরআন শিক্ষা করা সবার জন্য, জুড়ে বলেন কোরআন শিক্ষা করা সবার জন্য। এবার দেখেন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলো, কোরআনের আলো আমাদের সমাজে আছে, আর আসতে বলেন না, আর আসতে বলেন। আমাদের সমাজে কোরআন আছে, আমাদের সমাজে কি আছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাস জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইসমুহু, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাস জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, বাবার দরবারে মাজার করে যদি উরুসের নামে দাওয়াত দেও, হাজার হাজার মুসলমান পাইবা, তাবারুক খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাইবা, জিলাপি খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাইবা, আল্লাহর নবীর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন বিজয় করার জন্য ডাক দিলে একটারও পাইবা না। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম হয়ে যাবে নাম সর্বস্ব। কার মাজারে কতটা গরু আছে এটা নিয়ে ইয়ে করে প্রতিযোগিতা, যে আমার অনুসে এতটা গরু আসে। একজনে আমার বলতেছে যে আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বড় গরু, বেশি গরু আসে। আমি বললাম তো গরুর কাছে তো গরুই যাবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, কথা বুঝেন, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে খালি নামে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না, কোথাও ইসলাম থাকবে না, ইসলাম শুধু নামে। এক নম্বর, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, মানুষ ঘরে কোরআন রাখবে খতম পড়ার জন্য, মানুষ ঘরে কোরআন রাখবে তাবিজ দেওয়ার জন্য, মানুষ ঘরে কোরআন রাখবে খতম এই যাতে বাসায় তোমার ইয়ে না আসে। ভাই তোর ওইদিকে যাও গা, হ্যাঁ ভাই কথা বললো না, যে যেখানে পারে দাঁড়াও, কোনো সমস্যা নেই, যে যেখানে ইচ্ছা শুনেন, কেউ কথা বললেন না ডানে বামে, যে যেখানে ইচ্ছা আমার পরে আপনারা ঠিক করবেন, ঠিক আছে? এখন যেখানে ইচ্ছা দাঁড়াই থাকুন, কথা শুনেন। মানুষ কোরআন রাখবে যাতে করে জিন না আসে, মানুষ কোরআন রাখবে যাতে বাচ্চাটা সহজে প্রসব হয়। দেখেন কোরআন দিয়ে তাবিজ দেওয়াও যায়, কোরআন খতম পড়াও যায়, সব ঠিক আছে, আমি হারাম বলছি না এগুলোকে, কিন্তু আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু খতম পড়ার জন্য, আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন মুসলমানের সংবিধান, মুসলমান মৃত্যুর আগে তার জীবন চলবে কোরআন অনুযায়ী, কোরআনের ঊর্ধ্বে মুসলমানদের কাছে কিছুই। আজকে দেখেন আমরা মুসলমান তো হাজার হাজার লাখ লাখ মুসলমান, কিন্তু কতজনের জীবনে কোরআন আছে, কতজনের পরিবারে কোরআন আছে, কতজনের ইকতিসাদ অর্থনীতিতে কোরআন আছে, কতজনের সংস্কৃতিতে কোরআন আছে, কতজনের রাজনীতিতে কোরআন আছে, কতজনের পুরা মিনার ইবতেদা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কতজন তার জীবনকে কোরআন দিয়ে সাজিয়েছে, আপনি হিসাব করে দেখেন, হাতে গোনা কয়েকজন পাবেন। সুতরাং এক নম্বর, আমাদেরকে কোরআন আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? মুসলমান কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আরে বলেন না, কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতগুলো মিশন দিয়ে পাঠিয়েছেন,
বিষম নম্বর 1 ইয়াতুলু আলাইহিম আয়াতি। এজন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেছেন পুনর্বার আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া করেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শুনেন, আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন নবীকে। আল্লাহ বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করবেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি এমন ব্যাখ্যা করো যে ব্যাখ্যা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার সাথে মিলে, তোমার ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু তোমার পীর এমন ব্যাখ্যা করলো, তোমার নেতা এমন ব্যাখ্যা করলো, তোমার পীর এমন ব্যাখ্যা করলো যেই ব্যাখ্যা সরওয়ারে দু আলমের ব্যাখ্যার সাথে মিলে না, ওইটা পীর না, ওটা আপাদমস্তক শয়তান। কথা বুঝেন? তাহলে কোরআনের ব্যাখ্যা করবেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চান? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। চাচারে চট্টগ্রামে সব জায়গায় পাওয়া যায় আসলে, মাশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আপনারা প্রোগ্রাম পাই নাই গত বছর? মাশাআল্লাহ, কথা ভালো করে বুঝেন। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, তাহলে এবার পয়েন্ট ভালো করে বুঝেন। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আল্লাহর আনুগত্য করতে চাই কি চাই না? এবার প্রশ্ন হলো, আল্লাহর আনুগত্য কেমনে করবেন? পয়েন্ট মনোযোগ। আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ সব করলেন, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আপনি আল্লাহর জান্নাতেও যেতে চান, আপনি আল্লাহর প্রিয় হতে চান, আপনি আল্লাহর আপন হতে চান। প্রশ্ন হলো, আল্লাহর প্রিয় হবেন কেমনে? আল্লাহর আপন হবেন কেমনে? আল্লাহর নিকটবর্তী হবেন কেমনে? আল্লাহর জান্নাত লাভ করবেন কেমনে? আমার উত্তর দেওয়ার দরকার নাই। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি জবাব দাও, আল্লাহর প্রিয় হবো কেমনে? আল্লাহর জান্নাত লাভ করবো কেমনে? আল্লাহর আপন হবো কেমনে? কোরআন আপনাকে জবাব দিবে, তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর জান্নাত লাভ করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, পথ একটাই, সরওয়ারে দু আলম কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, সেই পথ জান্নাতের পথ। তোমার পীর যদি কামলিওয়ালার পথ বাদ দিয়ে বাবার তোমার হাজার পথ দেখা, ওইটা ইবলিস প্রতারক শয়তান ছাড়া কিচ্ছু না। তাহলে আল্লাহ বলেন, আল্লাহকে পাবা কেমনে? মাইয়ুতির রাসূলা। মনোযোগ, আল্লাহকে পাবা কেমনে? মাইয়ুতির রাসূলা, যে রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। তুমি সরাসরি আল্লাহর আনুগত্য করতে পারবে না। আল্লাহ তোমার কাছে ওহী পাঠাবেন না, আল্লাহ তোমার কাছে জিবরিল পাঠাবেন না যে তুমি এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। না, আল্লাহ তোমার কাছে বার্তা পাঠাবেন না, আল্লাহ আপনার কাছে ওহীও পাঠাবেন না। লেকিন বাত ये है हम कैसे আল্লাহ করে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে দুনিয়াতে আমরা আল্লাহর আনুগত্য করবো কেমনে? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জবাব দিবে মাইয়ুতির রাসূলা। আরে বেটা, যদি আল্লাহকে পেতে চাস, আল্লাহর আনুগত্য করতে চাস, নবীর আনুগত্য কর। সরওয়ারে দু আলমের আনুগত্য করার অর্থই আল্লাহর আনুগত্য করা। তাহলে আল্লাহর আনুগত্য করতে হলে আনুগত্য করতে হবে কার? নবীর। বলেন, আল্লাহর আনুগত্য করতে হলে আনুগত্য করতে হবে কার? মাইয়ুতির রাসূলা, যে রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আব বাত ये है, এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা কেমনে করব? কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব? উত্তর আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, মাওলানা আহমদ শফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করার দরকার নাই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি আমাদেরকে বলেছো রাসূলের আনুগত্য করতে, কোরআন তুমি আমাদেরকে জবাব দাও, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব কেমনে? কোরআন জবাব দিবে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন আপনাকে জবাব দিবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন আপনাকে জবাব দিবে, শোনো, যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে চাও দুইটা জিনিস করতে হবে। মা আতাকুমুর রাসূল, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন ফাখুযু, সেটা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, তা থেকে বেঁচে থাকবে। কাকু যান এই ভাই সরাই দিন, বসেন। চাচু আপনি এখানে আসেন, সামনে আসেন ভাই। কথা কয় না আপনারা নষ্ট করেন, আলোচনার পয়েন্ট হারাইলে আমি আর কথা বলতে পারলাম না পরে। তাহলে বুঝেন, মনোযোগ আমার দিকে থাকান। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুইটা জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস? সবাই বলেন না, কয়টা জিনিস? আপনারা আসেন তো আমার সাথে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে কয়টা জিনিস লাগবে? এক নাম্বার, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল, মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন ফাখুযু, তা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, তার থেকে বেঁচে থাকবে। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন, লাগবে কি লাগবে না? এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যে জিনিসগুলোতে আসছে ওই জিনিসগুলোর নাম হাদিস। বলেন ওই জিনিসগুলোর নাম। ভাই তোমরা পরে ক্যামেরা লাগাইবা, দয়া করে বসে যাও, আমার বয়ান প্রচুর শুনছি, ক্যামেরা না হলেও হবে। মনোযোগ, তাহলে বুঝেন আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তোমরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবা কিভাবে? আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে। রাসূল যা আদেশ করবেন তা মানবে, আর রাসূল যা নিষেধ করবেন তার থেকে বেঁচে থাকবে। আচ্ছা ফটিকছড়ির মুসলমান, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যে জায়গায় পাওয়া যাবে তার নাম হাদিস। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যে জায়গায় পাওয়া যাবে তার নাম হাদিস। জোরে বলেন তার নাম হাদিস। এবার বুঝেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানে সে রাসূলের প্রেমিক কি প্রেমিক না? আর কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ না মানে এটা আশিকে রাসূল না ভণ্ড? আর আসতে বলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা আশিক হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানা লাগবে কি লাগবে না? এবার কেউ যদি বলে আমি রাসূলের আদেশ হাদিস মানি না, এটা দুনিয়ার নাম্বার 1 কাফের। বলেন কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানি, এটা নাম্বার 1? জোরে বলেন নাম্বার 1। আমাদের বাংলাদেশে এমন দল আছে না নাই? কিন্তু আমার নামে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আমরা মানি কি মানি না? আল্লাহর নবী বলেন এই কাজ করিস না। যদি নবী নিষেধ করেন, সারা দুনিয়ার সবাই যদি করে, সারা দুনিয়ার সব পীররাও যদি করে, নবীর হাদিস যদি নিষেধ করে, সেই কাজ আমরা করব না। ওয়াদা? কারা কারা ওয়াদা? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার আমি কয়েকটা নবীর কয়েকটা নিষেধ বলি, নিষেধের সাথে আপনাদের চট্টগ্রামের মিলাবেন। এক নম্বর নিষেধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। এই মৃত্যুর আগের জিনিস বোঝার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা আকীদা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, কবরে তাদেরকে দাফন করার পর আল্লাহ তাদের রূহ তাদের শরীরে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমাদের আকীদা নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন জিন্দা। নবীগণ কবরে জিন্দা। তাই বলে ওনারা চট্টগ্রাম নাই, ফটিকছড়িতেও নাই, মদিনায় কোথায়? ভালো করে বুঝেন। এই আলোচনায় আমি যাব না। এই টপিকের উপর ইউটিউবে আমার লেকচার আছে, শুনবেন। হায়াতুল আম্বিয়ার উপর আমার লেকচার আছে, শুনবেন। সেদিকে আমি যাচ্ছি না, কারণ সেদিকে গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় দাফন করা হয়েছে সেটাকে আমরা বলি রওজা মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার রওজা সংক্রান্ত কয়েকটা ওসিয়ত আমাদেরকে করে গিয়েছেন। এর ভিতর একটা ওসিয়ত ছিল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম
মাসাজিদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, শোনো আমার উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রওজা মুবারককে, আমার কবর মুবারককে, লা তাজালু কবরি ওয়াসনা ইউবাদ, আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি না। আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবি না। কেন? ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর ক্রোধ পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরে মাথা ঠুকায়, যারা তাদের নবীদের কবরে তাজমি সিজদা মারে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। আও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বড় আসতে বললেন, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন তাদের উপর আল্লাহর লানত অভিশাপ? সরওয়ারে দু আলম কারণ বর্ণনা করেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। এই কপাল পুরা বাটপার ইহুদি খ্রিস্টানরা তাদের নবীরা যখন মারা যেত তাদের কবরকে সিজদার জায়গা বানাই ফেলত। তাই এবার বলেন, তারা কবরকে সিজদার জায়গা বানানোর কারণে এদের উপর আল্লাহর লানত। আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন, গোবর না, আপনার মাথায় যদি আল্লাহ মগজ দেন, গোবর না দেন, যদি মগজ দেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। নবী বলেন, কবরে, আমার কবরে সিজদা মারলে আল্লাহর গজব পতিত হয়। এবার বলেন, নবীর কবরে সিজদা দেওয়া হারাম আর পীরের কবরে সিজদা দেওয়া হালাল? আওয়াজ তো কম। হালাল না হারাম? শুধু হারাম না শিরিক? আমরা সূরা ফাতিহা পড়েন না প্রত্যেক দিন? বলেন না, সূরা ফাতিহা পড়েন না? সূরা ফাতিহা আছে না, ইয়াকা, আরে জোরে বলেন না, ইয়াকা, আরে জোরে বলেন না, ইয়াকা। অর্থ কি? আল্লাহ আমরা তোমারই। বলেন না, আল্লাহ আমরা তোমারই। দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? গোলামি করবে একমাত্র কার? মাথা নত করবে একমাত্র আল্লাহর। ভয় পায় একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারতকে মুসলমান ভয় পায় না। ভালো করে বুঝেন তাহলে, ইবাদত করবে একমাত্র কার? নামাজ ইবাদত না, আর আসতে বলেন, রুকু ইবাদত না, সিজদা ইবাদত না। তাহলে সিজদা যদি ইবাদত হয়, সিজদা দিব একমাত্র কাকে? বলেন না, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কোনো পীরকে আমরা সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো বাবাকে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো জটওয়ালাকে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো কবরে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো মাজারে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো গাছে সিজদা দিব? মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? মুসলমান মাথা কপাল নোয়াবে একমাত্র কার কাছে? আমাদের দেশে এরকম বন্ড আছে না নাই? এরা কত হাই লেভেলের শুনেন। যদি কেউ কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, কেউ যদি হারাম মনে করে যে ইমান যাবে কিনা সন্দেহ আছে। আবার কেউ যদি সিজদা দিচ্ছে, কথা বুঝেন, কেউ কবরে সিজদা দিচ্ছে, আবার এটাকে যদি হালাল মনে করে, নাম্বার ছাড়া কাফের। বলে নাম্বার ছাড়া। ইস্তিহলালুল হারামে কুফরুন, উসুলে ফিকহের কিতাবে খুলেন, ইস্তিহলালুল হারামে কুফরুন। মদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না রে, আরে বোদ্দারা কথা কন না। মদ খাওয়া হালাল না হারাম? এবার কেউ মদ খাচ্ছে, জানে হারাম, তারপর খেয়ে ফেলছে, মারাত্মক কবিরা গুনাহ হবে, ইমান যাবে না। কিন্তু একজনে মদ খাচ্ছে, ওই পাহাড়ের উপর উঠে, সাজেকের পাহাড়ে উঠে মদ খাচ্ছে, আবার মদ খাওয়াকে হালাল মনে করছে। আপনাদেরকে জানতে চাই, যদি মদ খায় হারাম মনে করে, ইমান যাবে না।
কিন্তু মদ খাচ্ছে, মনে করতেছে হালাল, মুসলমান না কাফের? এই যে মানুষ হারামকে, যদি অকাট্য হারামকে ইসলামী শরিয়ার অকাট্য নস দ্বারা কাতঈ সুবুত, কাতঈ দালালা প্রমাণিত নস দ্বারা কোন হারামকে কেউ যদি হালাল মনে করে, সে মুসলমান না কাফের? তাহলে বলেন সিজদা দেওয়া হালাল না হারাম? আরে আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বিবেককে। আরে বেটা, কবরে যদি সিজদা দেওয়া হালাল হতো, সারা দুনিয়ার মুসলমানরা সবার আগে সিজদা দিত মদিনায়। সেখানে ঘুমিয়ে আছেন শাফিউল মুযনিবিন, সেখানে ঘুমিয়ে আছেন কে জানেন? সেখানে এমন ব্যক্তি ঘুমিয়ে আছেন, উনি আমাদেরকে বলেছেন, শুন, মান সাল্লা ইনদা কবরি সামি'তু। আরে বেটা শুন, তুই যখন রওজা আকদাসে এসে আমাকে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের কানে আমি শুনতে পাই। দুনিয়ার কোনো মানুষ সিজদা দে? মদিনা যান নাই তো মনে হয় কখনো? যারা গেছেন দেখছেন ওখানে সিজদা দে? দেখেন আজকে আপনি উরুসে, আপনি বাবার কবরে মহিষ নিয়ে যান, ছাগল নিয়ে যান, গরু নিয়ে যান, ভেড়া নিয়ে যান। আরে বেটা, মাজারে যদি কোনো কিছু দেওয়া জায়েজ হইতো, সাহাবা ইকরাম তাদের কলিজা কেটে নবীর রওজায় দিয়ে দিতেন। মাজারে যদি উরুস করা জায়েজ হইতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হযরত আবু বকর করতেন মদিনায়, করতেন কিনা? এজন্য আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জামাত মানে কি? জামাতে ইসলামী না, এই জামাত মানে জামাতে সাহাবা। আরে বেটা শোন, মাজারে যদি গরু ছাগল উট নেওয়া জায়েজ হইতো, দুনিয়ার যত সম্পত্তি হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সারা দুনিয়ার সব গরু মহিষ ছাগল এনে রওজা আকদাসে দিয়ে দিতেন। পয়েন্ট ভালো করে বুঝবেন। পয়েন্ট আসছে, আমরা নবী যা আদেশ করেছেন তা মানা লাগবে, নবী যা নিষেধ করেছেন তা মানা লাগবে না। কথা বলেন না কোন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মানা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিজদা দেওয়ার অনুমতি কবরে দিয়েছেন না নিষেধ করেছেন? মানুষকে সিজদা দেওয়া কতটুকু হারাম শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসনাদে আহমদ হাদিস আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসার এবং মুহাজির সাহাবা ইকরামের মধ্যে বসে আছেন। আম্মা জান আয়েশা বলেন, ফাজা বাঈরুন ফাসাজাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওদিক থেকে একটা উট আসছে, উট এসে নবীকে সিজদা দিছে। সাহাবা ইকরাম বলেন, সুবহানাল্লাহ, তাসজুদু লাকাল বাঈর। আপনাকে বাঈর মানে উট সিজদা দিচ্ছে, অথচ আমরা আপনার উম্মত, তাহলে তো আমরা সিজদা দেওয়ার বেশি হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, খবরদার, লা তাসজুদু আহাদান লিআহাদিন। শুনো, কোনো মানুষ অপর কোনো মানুষকে সিজদা দিতে পারে না। লাউ আমারতু আহাদান না ইয়াসজুদা লিআহাদিন, কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে সিজদা দেওয়া হালাল হইতো, লা আমারতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন, তাহলে আমি মহিলাদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। না, যেখানে নবী তাকে সিজদা দিতে নিষেধ করেছেন, আজকে তোমার ঈমান এত সস্তা। আহা, শুনেন, দুনিয়াতে আল্লাহ বলে, যুগ মনোযোগ, মুসলমান যুবকরা ভালো করে শোনো, মুসলমান মা বাবা, বৃদ্ধ, যুবক যারা আছেন সবাইকে বলে যাই, দুনিয়াতে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম ঈমান। বলেন, সেই নিয়ামতের নাম? জোরে বলেন। আচ্ছা বলেন, ঈমানের চেয়ে বড় নিয়ামত আছে? ঈমান কত বড় নিয়ামত? হাদিস একটা বলবো, বলেন না? আপনারা আসেন তো আমার সাথে। ঈমান কত বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মত, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জাতের নামে কসম করে বলি, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সে যদি জাহান্নামে চলেও যায়, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করা ছাড়া কোনো বাপের বেটা জান্নাতে যেতে পারবেন না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে একটা জিনিস লাগবে, সেটার নাম ঈমান। বলেন, সেটার নাম? বলেন, সেটার নাম? আজকে দুনিয়াতে আল্লাহ আপনাকে ঈমানের মতো নিয়ামত দিচ্ছেন, যে নিয়ামতটা যাররা পরিমাণ অন্তরে থাকলে, আর পাহাড় পরিমাণ না, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরষের দানা এত ছোট, চশমা দিয়ে ভাবে দেখতে হয়, ওই দানা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারলে নবী বলেন, জানেন কি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অফার দিবেন কিয়ামতের দিন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা ও হাবিব, কান্না করছেন কেন? ইশফা, সুপারিশ করেন, তুশাফা, আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবাইকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সেদিন নবী সুপারিশ করবেন একটা, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার এক এতিম উম্মত জাহান্নামে থাকলে আমি হাবিব জান্নাতে যাব না। যে ঈমান মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, যে ঈমান সরষের দানা পরিমাণ থাকলে আপনি জান্নাতে যাবেন। ও মুসলমান যুবক, তোমাদেরকে বলে যাই, আজকে ঈমান তোমার কাছে সস্তা হয়ে গিয়েছে যে তুমি বাবার দরবারে গিয়ে সিজদা দিয়ে তুমি ঈমানকে বিসর্জন দিয়ে আসতেছো, তুমি তোমার প্রিয় কবরে সিজদা দিয়ে ঈমানকে বিসর্জন দিয়ে আসতেছো। দুনিয়াতে সারা দুনিয়ার পীর যদি একত্রিত করেন মুস্তাফা কামলিওয়ালার একটা পশম সমান হবে না, সাহাবা একরামের একটা পশম সমান হবে না। আর আজকে ঈমান এত সস্তা হয়ে গেল, তুমি গিয়ে আল্লাহরে সিজদা দিচ্ছ না, তুমি গিয়ে ভান্ডারিরে সিজদা দিচ্ছ। আল্লাহ শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ মাজারে সিজদা দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন দলিল দিবে কি দিয়ে? আমার মতো কিছু বাটপার মোল্লা পাবেন, মানে আমাদের মতো পোশাক পরা, আমার তো পাগড়িও নাই, জামাতো একটা, দেখবেন শীতকালে মানে গরমকালে জুব্বা পরা, জুব্বার উপর আরেকটা, আরেকটার উপর আবার উপর লাল শাড়ি, লাল শাড়ির উপর লাল ভাগড়ি, লাল ভাগড়ির উপর মহিলাদের আরেকটা উড়না, মানে মনে হবে যে দুনিয়ার সব জামা, মানে গরমকালে 10-15টা জামা পইরা আবার মেকআপ করে এসব ওয়াজে বসে আছে না নাই? গামতে 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 দেখবেন মেকআপ অনেক সময় কি হয়ে যায়, উঠে যায়, আর মনে হয় যে কি মানে যাক ওয়াজ করবে কি, আরে বাবার দরবারে কেন সিজদা দিবেন? আদমরে যদি ফেরেশতারা সিজদা দিতে পারে, আমরা আমার পীরে সিজদা দিতে পারবো না। যারা এগুলা যুক্তি দিবে বুঝবেন এগুলো আপাদমস্তক আনলিমিটেড শয়তান। আনলিমিটেড শয়তানকে তাড়ানোর জন্য একমাত্র পদ্ধতি জুতা। হ্যাঁ ইনশাআল্লাহ, কথা ভালো করে বুঝেন। তাহলে এই ওয়াদাটা যুবকরা ছোটরা বৃদ্ধরা যারা আছেন, আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই একটা, 1 নম্বর, জীবন চলে যেতে পারে কোনো মাজারে কখনো সিজদা দিব না। কারা কারা রাজি? জীবন চলে যেতে পারে কোনো বাবাকে কখনো সিজদা দিব। আমার এই কপাল সৃষ্টি করেছেন কে? আর সাহাবাদের ঈমান কেমন ছিল? হযরত হুযায়ফা যখন রুমের বাদশার কাছে গিয়েছেন, রুমের বাদশা বলেছে, হুযায়ফা একটু মাথা নত করলে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। বলছেন না, মাথা নত করব না। হুযায়ফার একজন সঙ্গীকে হাত পা বেঁধে গরম তেলে ফেলে দিয়েছে, একদম বর্তা হয়ে গিয়েছেন। হুযায়ফা বলেন, জীবন একবার না 70 বার জীবন যেতে পারে, মুসলমান কখনো আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে পারে না। তাহলে আমরা কখনো কোনো পীরকে সিজদা দিব? আরে আমাদের দেশের মানুষের ঈমান কোথায় গেছে আমি আপনাদেরকে বলি, অবাক হয়ে যাবেন। আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা সিজদা দিত পাথরকে, লাতকে, মানাতকে, হুবালকে, উজ্জাকে। ভালো করে বুঝেন, আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা গাছকে পূজা দিত, সিজদা দিত। আমাদের বাংলাদেশে পদ্মা নদীর ওপার একটা দরবার আছে, এটার নাম হলো আটরশি। আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না, আমার আছে আটরশি। আটরশিতে এলাহি কারবার। এলাহি কারবার কি জানেন? তাদের পীর সাহেব ছিলেন হাসমতুল্লাহ। মনোযোগ, তাদের পীর সাহেব ছিলেন হাসমতুল্লাহ। এই হাসমতুল্লাহ সাহেব কি করতেন জানেন? এই হাসমতুল্লাহ সাহেবের মুরিদরা কি করে জানেন? পীর সাহেব যে খাটে ঘুমাইতো, বুঝেন, পীর সাহেব যে চেয়ারে বসতো, এই খাটকে তারা রাখছে সুন্দর করে একটা রুমে। মুরিদরা যায়, এখন তো বাবারে পাচ্ছে না, বাবা যে খাটে ঘুমায়, এই খাটে সিজদা দেয়। আচ্ছা বলেন, এই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়তের পাথর পূজায় কোনো পার্থক্য আছে? খাট পূজা করে যদি কাফের না হতে, কাফের কটা দুনিয়া। আর এরপরে যদি এদের ঈমান থাকে, তা শিরিক কি? তাহলে আবু জাহেল মুসলমান। তাহলে আমরা কখনো সিজদা দিব? তাহলে 1 নম্বর মনোযোগ, মূল পয়েন্ট আসেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরবেন। আর ওমা নাহাকুম আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে নিষেধ করেছেন আমি একটা উদাহরণ দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন?
এবার আরেকটা নিষেধ বলে আমি আলোচনার সামনে আগাবো। অনেক কথা, কারণ এদিকে আমার আশা হয় না, তো এজন্য কথা বেশি, সময় কম, বুঝেন নাই? গতানুগতিক বহু ওয়াজ আপনারা জীবনে শুনবেন, বহু ওয়াজ শুনবেন, কিছু কথা আমার আজকে শুনেন, ভাঙ্গাচোরা কিছু কথা। রাসূলুল্লাহ আসলামের আরেকটা নিষেধ আমি আপনাদেরকে বলি। দেখবেন আমাদের সমাজে গাড়িতে মাইক লাগাইয়া, আমাদের চট্টগ্রাম বেশি, আমাদের সিলেট কিছু আছে, গাড়িতে মাইক লাগাইয়া ডুল তবলা হারমোনিয়াম গিটার বাজাইয়া বাবার উরুসে যায় না? আসেনি আপনাদের দিকে? আচ্ছা বলেন, বাজনা গান হালাল না হারাম? না আরো আসতে বলেন। হারাম। আমি বলেছিলাম মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা থেকে বেঁচে থাকো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। এবার আমি আপনাদেরকে তিনটা হাদিস শোনাবো, বেশি হাদিস শোনানোর সময় নাই। হাদিস নাম্বার 1, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আওয়াজ এমন আছে, সাওতানি দুইটা আওয়াজ এমন আছে, মালউনানি অভিশপ্ত, ফিদ দুনিয়া দুনিয়াতেও, ওয়াল আখিরা আখিরাতেও। দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। ও ফটিকছড়ির মুসলমান, ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা ফতোয়া দেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আমি আপনাদের কাছে জানতে চাই যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? মাসালা বুঝেন? সাওতানে মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার যদি দুনিয়া আখিরাতে অভিশপ্ত হয়, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ। জোরে বলেন, হালাল না হারাম? 1 নাম্বার সৌতুল মাজামির, বলেন সৌতুল মাজামির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডুল, গিটার, হারমোনিয়াম, চুচু, বাঁশি বাজায় 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 গরু ছাগল নিয়ে যাওয়া, আসেনি এগুলো? নবী করিম সাল্লাল্লাহু বলেন, বাজনা দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। এবার ফতোয়া আপনারা দেন, বাজনা যদি দুনিয়াতে অভিশপ্ত হয়, আখিরাতে অভিশপ্ত হয়, এটা হালাল না হারাম? আল্লাহ তো মাথায় মগজ দিছে, গোবর তো আর মানুষরে দেয় নাই। গোবর তো দিছে আল্লাহ গরুরে, তাও তো গরুর পেটে দিছে, মাথায় দেয় নাই। আল্লাহ তো মাথায় মগজ দিছে। নবী করিম সাল্লাল্লাহু বলতেছেন অভিশপ্ত, আপনি বলতেছেন এটা মারেফত, আপনি বলতেছেন এটা কি? আচ্ছা, দুনিয়াতে মারেফত নবী বুঝলেন না, তুমি বুঝছো। যদি নবীর থেকে বেশি বুঝবেন এটা পীর নাকি আপাদমস্তক শয়তান। এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? 2 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তিরমিজি শরীফে এনেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। ভালো করে হাদিসটা শুনেন। আজকে এত আপদ গজব বিপদ কেন আমাদের মাঝে? হাদিস ভালো করে শুনেন। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, এই উম্মার উপর একসময় আসমান থেকে 3টা গজব আসবে। খাসফুন, ভূমিধস হবে। আপনাদের পার্বত্য চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হলো বান্দরবন, তারপর হলো রাঙ্গামাটি, এগুলোতে পাহাড় ধসেনি, টিলা ধসেনি। খাসফুন, খালি ভূমিধস হবে। আমাদের সিলেটও হয়। মাসখুন, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কাযাফুন, আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে, বিশাল বিশাল। ওটা তো 250 গ্রাম, জীবনে শুনছেন, এবার সিলেটে তো বড় পড়ছে 250 গ্রাম, 200 গ্রাম পাত্র, আধা কেজি পড়তে, কই 250 গ্রামে আছেন আপনি সিলেটে? এবার ভালো করে শুনেন, গজব আসবে কয়টা? বলেন না, গজব আসবে কয়টা? ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, ভূমিধস হবে। মাসখুন, বিকৃত হয়ে যাবে মানুষ। এখন তো শরীফ থেকে শরীফা হচ্ছে না, হয়েছে না? কাযাফুন, কাযাফুন, পাথর পড়বে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে 3টা গজব কখন আসবে? এই 3টা গজব কখন আসবে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আসেন তো আমার সাথে। মাতা ইয়া রাসূলুল্লাহ, 3টা গজব কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, যখন 3টা বিষয় ছড়িয়ে পড়বে, সমাজের 3টা বিষয় ছড়িয়ে পড়বে, 3টা গজব আসবে। 1 নম্বর বিষয়,
ইজা যহারাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এখন গায়িকার সংখ্যা বাড়তে 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 কেউ যদি ফাইটটা যায় বলে ভাইরাল হয়, সেও এমপি হয়ে যায়। আবার সংসদে গিয়া কয় গান বাজনা হালাল। আমি বুখারী শরীফ পড়ছি, কুতুবে সিয়াসিত্তা পড়েছি, মিশকাত পড়েছি, কোথাও পাই নাই। কত বড় ইবলিস চিন্তা করেন, আছে না নাই? ইদা যাহারাতিল কাইনাত, এখন শিউলি, টম্পা, অমুক টমুক গায়িকা আছে না নাই? মাজারে মাজারে গায়িকা, রেডিও টেলিভিশন খুললেই গায়িকা, গায়িকার অভাব নাই। ইদা যাহারাতিল কাইনাত, মনোযোগ মনোযোগ, ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে, ওয়াশুরিবাতিল খামর, যখন মাদক বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। ফটিকচুরি খালি বারবার আসতেছে, ও মানিকচুরির মুসলমান, খাগড়াছড়ির মুসলমান। আমি আপনাদের বিবেকের কাছে বলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজনা যখন সমাজের ঘরে 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 পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এবার বলেন, যেই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ। বলেন না, মাথায় আল্লাহ আমাদেরকে গোবর দিছে না মগজ দিছে? এবার আপনার মগজকে জিজ্ঞেস করেন, যেই কাজ আল্লাহর পক্ষ থেকে গজব 3টা নিয়ে আসে, এটা হালাল না হারাম? জোরে বলেন। তাহলে গান বাজনা হালাল না হারাম? হাদিস নাম্বার 3। কতগুলো হাদিস শোনাবো, সব হাদিস তো বলা যাবে না, কয়েকটা শোনাই। হযরত ইবনে উমর অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ তাকদিনা দিন দিন ডুলের আওয়াজ আসছে। ফাওয়াদা ইসবাই আলা উযুনাই, সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন না। উনি কি করলেন? কানে ভাবে আঙ্গুল দিলেন, দৌড় দিয়া চলে গেছেন। দৌড় দিয়া চলে গিয়ে কি বলেন? সনাতু কামা সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সনাতু কামা সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাঁটছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বাজনার আওয়াজ লাগছে। বাজনার আওয়াজ লাগার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিয়ে এলাকা দ্রুত পাড়ি দিয়ে চলে গেছেন। এবার বলেন, যে আওয়াজ শোনার পর নবী কানে আঙ্গুল দিয়ে দৌড়াইয়া পালাইছেন, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ। হাদিসে আসছে, গান বাজনা শুনবেন, আল্লাহ কিয়ামতের দিন কানে জাহান্নামের সীসা ঢেলে দিবেন। আচ্ছা, ওটা পরে উত্তর দেব, ভালো করে শুনেন। তাহলে এবার আপনাদেরকে আমি বলি, গান বাজনা হালাল না হারাম? আর আসতে বলেন, হালাল না হারাম? এখানে বন্ডার আপনাকে যুক্তি দিবে, হুজুর আপনার সবার ওয়াজ তো ঠিক আছে, তবে এখানে বুঝতে হবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। বলতেছি, একটা হলো মারেফত। হুজুর আমরা তো মারেফতের সেমা এগুলো। আচ্ছা, নবী করিম হারাম করেছেন, মারেফতের কারণে হালাল হয়ে যায়। মাশাআল্লাহ, এই মারেফতের মেশিন তো এখন 5Gর উপরে চলে গেছে দেখতেছি। মানে নবী হারাম করার পর মারেফতের মেশিনে হালাল হয়ে যাচ্ছে। এই মেশিনের পাওয়ার তো যেই সেই না। তাকে পাল্টা প্রশ্ন দিবেন, যদি কেউ মারেফতের নামে মাজারে সিজদাকে হালাল করতে চায়, যদি কেউ মারেফতের নামে গান বাজনাকে হালাল করতে চায়, আচ্ছা আপনাদের কাছে আমি একটা ফতোয়া জানতে চাই, গু খাওয়া হালাল না হারাম? ইয়া আল্লাহ, বড় মাসলা জানেন না মনে হয়। তাহলে মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? হুজুরে বলেন। তাহলে গান বাজনা শরীয়তে হারাম, মারেফত দিয়ে হালাল করে ফেলছো। মাশাআল্লাহ, তোমার মারেফতের মেশিনে এত পাওয়ার। এবার তাকে পাল্টা প্রশ্ন করেন, আমাদের শরীয়তে গু খাওয়া হারাম, দেখি তো তোমার মারেফতের মেশিন দিয়ে গু খাওয়াকে হালাল করতে পারো কিনা। যদি গু খাওয়াকে হালাল করতে পারো, বুঝবো তোমার মারেফতের মেশিন ঠিক আছে। আর যদি পায়খানাকে হালাল করে খাইতে না পারো, বুঝবেন এটা হচ্ছে বড় ভণ্ড প্রতারক শয়তান, আল্লাহর জমিনে আর কেউ নয়। তাহলে বলেন, আমরা কখনো শুনেন, আমরা ভাই ওলি আল্লাহ বিরোধী মানুষ না, ভুল বুঝবেন না। আমরা ওলি আল্লাহর মাজার বিরোধীও মানুষ না, আমরা মাজারের নামে ভণ্ডামির বিরুদ্ধে। আমরা কবর জিয়ারতের বিরুদ্ধে না, না না। আমি উজবেকিস্তান গিয়ে আসছি, ইমাম বুখারীর কবর জিয়ারত করে আসছি। ইমাম আমাদের আকীদার ইমাম আবু মনসুর মাতুরিদির কবর জিয়ারত করে আসছি। আল্লাহ নবীর আপন চাচাতো ভাই হযরত কুসাম ইবনে আব্বাসের কবর জিয়ারত করে আসছি। তাসাউফের 4 তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কবর জিয়ারত করে আসছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে আসছি। ইমাম আকাবিরে দেওবন্দ কত বিশাল, আকাবিরে দেওবন্দের কত অবদান। আমি যখন বুখারায় গিয়েছি, ইমাম বুখারী সমরকন্দে যে ভূমিতে ঘুমিয়ে আছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে 2 পয়সার মূলদার কোরআন শরীফ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, আর চট্টগ্রামের চিপায় মাইক লাগাইয়া ফতোয়া দিবে, আহমদ তোমার কি জানি কাজী নাম তুমি কাফের,
রশিদ আহমদ গাঙ্গুহি কাফের, অমুক কাফের, তমুক কাফের, কত হাই লেভেলের ভণ্ড এগুলো। আকাবের দেওবন্দ কোথায় পড়েছেন? আর ইমাম বুখারী রহমতুল্লাহ যে এলাকায় ঘুমিয়ে আছেন খরকন, ইমাম বুখারী রহমতুল্লাহ মাকবারার পাশে যে বিশাল হাদিস ইনস্টিটিউট আছে, আমি দাওরা হাদিসে গিয়েছি। দাওরা হাদিসে তারা আমাকে যখন আমার পরিচয় জানছে যে আমি বাংলাদেশ থেকে আসছি, ওলামা একরামকে নিয়ে কাজ করি বা বাংলাদেশে আমি একজন দায়ী, আমাকে তারা খুব মানে সম্মান দিয়ে তাদের পুরো মাদ্রাসা ঘুরিয়ে দেখাইছে। আমি যখন তাদের দারুল হাদিসে গিয়েছি, ওখানে দেখি তারা আল্লামা কাশ্মীরের কিতাব পড়ে, আল্লামা খলিল আহমদ সাহারানপুরের কিতাব পড়ে। আমি গিয়ে দেখেছি ইউসুফ বিন রাহিমাহুল্লাহর মাআরিফুস সুনান পড়ে না সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝুন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের আকাবির দেওবন্দ, আমরা ওলি আল্লাহ বিরোধী মানুষ না, আমরা মাজার বিরোধীও না। মাজারে যদি আপনি যান, কবরে যান, কবরে যাওয়ার পর কাজ মাত্র একটা। কবরে কাজ মাত্র কয়টা? রাস্তা বলেন কয়টা? সেটা হলো জিয়ারা। সেটা হলো কি? জিয়ারত ছাড়া ইসলামী শরীয়তে কবরে আর কোনো ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কারণ আইয়ামে জাহিলিয়াতে মানুষ কবর কেন্দ্রিক ব্যাপক শিরিক করত। এজন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তুমি যখন কবরে দাঁড়াইবা, তোমার বাপের কথা মনে হবে, তোমার মায়ের কথা মনে হবে, আহা আখিরাতের কথা মনে পড়বে যে আমার বাপ মা একদিন আমার মতো দুনিয়াতে ঘুরতো, আজকে তারা নাই। তোমার অন্তরটা নরম হবে, আখিরাতের কথা মনে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে। আর আমাদের দেশের ভণ্ডরা কবরকে এমন ভাবে সাজিয়ে রাখে, এটা কবর না বাসরঘর, কোনো পার্থক্য করা যায় না। সুতরাং মনোযোগ, মূল পয়েন্টে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মানা লাগবে কি লাগবে না? এবার বলেন, গান বাজনার নবী অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? নবী বলেন লা তাবিউল কাইনাত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল হারিরা ওয়াল মাজামিরা ওয়াল খামারা। আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার নরাদমরা রেশমকে হালাল মনে করবে, এই উম্মার নরাদমরা বাচ্চাকে হালাল মনে করবে, এই উম্মার নরাদমরা মাদককে হালাল মনে করবে। মাদকও হারাম, বাজনাও হারাম, পুরুষের জন্য রেশমের পোশাক ব্যবহার করা হারাম। হারামকে হালাল বানানোর অথরিটি কোন পীরের নয়, কোন শায়খের নয়। যে পীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ওভারটেক করে ইসলামের কোন হারামকে হালাল বানিয়ে ফেলবে, ওইটা পীর নামক আপাদমস্তক ইবলিস, শয়তান, প্রতারক, বাটপার ছাড়া কিচ্ছু না। এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? সুতরাং আপনি আপনার লোককে যদি কখনো গান শুনে ফেলেন, তওবা করবেন, কিন্তু কখনো এটাকে সেমা বা মারফতে গানের নামে বাজনাকে কখনো হালাল মনে করবেন না। হ্যাঁ, আপনি ইসলামী সঙ্গীত গাচ্ছেন, বাজনা থাকা যাবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর, শরীয়ত বিরোধী কোনো কথা থাকতে পারবে না। আর এখন আমাদের দেশে একটু বাজনা লাগায়, আবার গান কি কার? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। 4-5 দিন আগে একজন কি কইতাছে যে কিয়ামতের দিন মওলার কাছে যদি ফেরেশতারা কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়াতে ছিলাম রেজবি বাবার লোক। ওই দিন রেজবি বাবার লোক কোয়ার সময় থাকবো যেদিন নবীরা বলবেন ইয়া রব্বি নাফসি, যেদিন আল্লাহ ঘোষণা দিবেন আলাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ, যেদিন মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, যেদিন ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি নাফসি, আরে যেদিন সুলাইমানের মতো সারা দুনিয়ার বাদশা ছিলেন তিনি বলবেন নাফসি নাফসি, সেদিন কোনো বাবা কাজে লাগবে না, সেদিন একজন তার উম্মাকে বুঝবেন না, তিনি বলবেন ইয়া রাব্বি উম্মতি, তিনি সরওয়ারে দু আলম ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমাদেরকে আচ্ছা বলবো না, সমস্যা নেই, কত কথা বললাম না, নতুন আসছে, আপনারা একবার এনে আমার থেকে সব কথা শুনতে চাচ্ছেন না, এদের নিয়ত হলে আর দাওয়াত দিবে না, বুঝছেন? আমি সব বলে জানি একেবারে নাকি? আচ্ছা যাক, বলতেছেন সব বিষয় বলেন, এক এক দিন তো এক এক বিষয় বলবেন,
একসাথে তো আর একাধিক বিষয় বলা যায় না। যদি আগামীতে আবার দাওয়াত দেন তাহলে অন্য বিষয় বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাম যে বিষয় নিষেধ করেছেন, দুনিয়া উল্টে যেতে পারে, আমরা নবীর বিধানকে কখনো উপেক্ষা করব না ইনশাআল্লাহ। সুতরাং কখনো কোনো ওলির কবরে গেলে জিয়ারত করব, গান বাজনা বাজিয়ে গরু মহিষ ছাগল নিয়ে, আরে বেটা ভাগ্য পরিবর্তনের মালিককে বড় আসতে বললে পিসা ভাগ্য পরিবর্তন করতে পারবে? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, আপনি ইমানে মুফাসসাল প্রত্যেকদিন পড়তেছেন আর বলতেছেন ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র কে? তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র কে? আল্লাহ নবী ইসলাম বলেছেন তাকদীর একটা জিনিস পরিবর্তন করতে পারে, লা ইউরাদ্দুল কদ। ইমাম তিরমিজি সুনানুত তিরমিজির কিতাবুল আদাবে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ, দোয়া করা ছাড়া আর কোনো কিছু দ্বারা তাকদীর পরিবর্তন হয় না। তাকদীর পরিবর্তন করার একমাত্র মালিক আর আসতে বলে তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। আমার উম্মত শুনো, নবী আমাদেরকে কত সত্য আকীদা শিখিয়ে গিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, আলা ইয়ানফাউকা বিশাইইন, দুনিয়ার সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ নামটা জুড়ে বলেন। যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি সারা দুনিয়ার সব মানুষ আর জিন একত্রিত হয়ে যায় তোমার কোনো ক্ষতি করার জন্য, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কতটুকু করতে পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। তাকদীরের পরিবর্তনের মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহ। তাহলে আল্লাহ কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে না? খাজা তাকদীর পরিবর্তন করতে পারেন? ভান্ডারি বড় আসতে না কইলেন। আহমদ শফি না, নবী করিম ইসলাম ভাগ্য পরিবর্তনের মালিক না, ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। রহমতপুরে এসে কুল্লা আমলিকু লিনাফসি, আজকে আপনার ওয়াজ আমি করে দেই নাকি? কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। ও আমার হাবিব, সারা দুনিয়ার সব বিশ্বাসী অবিশ্বাসী বান্দাদেরকে বলে দিন লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির, ইল্লা মা শাআল্লাহ, তবে ততটুকু করতে পারবো যতটুকু চান কে? আল্লাহ। জোরে বলেন না, যতটুকু চান কে? আল্লাহ। সুতরাং তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আর আমাদের বাংলাদেশের সবগুলা দেন, আমাদের বাংলাদেশের মানুষরা কি করে জানেন? বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, তারপরে আপনার কোনো সমস্যা দেখা দিছে, এটা ছাগল নে, গরু নে, মহিষ নে, হাঁস নে, কিচ্ছু না পারে, এক মহিলাকে বিয়ে করতে চাচ্ছে বা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, তার পরিবার রাজি হচ্ছে না, কি করে? চট্টগ্রামের পাহাড়ের উপর আছে বুস্তামি রাস্তা, না আছে না নাই? ওখানে উঠলে দেখবেন একটা বটগাছ আছে, লাল সুতা বাঁধা, আছে না নাই? দেখেন আমাদের বাংলাদেশের মানুষের ইমান কোথায় গেছে আজকে। সে ইমানে মুফাসসালে পড়তেছে ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের মালিক আল্লাহ, তুই মুসিবতে পড়ছিস, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবে আল্লাহর কাছে, তুই মুসিবতে পড়েছিস, দোয়া করবে আল্লাহর কাছে, তোর সমস্যা হয়েছে, দোয়া করবে আল্লাহর কাছে, সে সব বাদ দিয়া ওখানে গেলে লাল সুতা বাঁধে, আছে না নাই? এর আমাদের আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মাঝে কি পার্থক্য বলেন আমারে? আইয়ামে জাহিলিয়াতের কাফেররা লাতের কাছে যায়, তো মান্নাতের কাছে যায়, হুবালের কাছে যায়, উজ্জার কাছে যায়, হেরা যায় বটগাছের কাছে। আল্লাহ সব ধরনের শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পিওর ঈমান নিয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শুরুতে আসছিলাম, আলোচনার শুরু যে প্রসঙ্গে করেছিলাম, পৃথিবী চেঞ্জ হচ্ছে, পৃথিবী প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, মুসলমানদের বিজয়ের দিন ঘনিয়ে আসতেছে, মুসলমানদের বিজয়ের দিন ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলেছিলাম ইসলামের উপর অটল থাকতে হলে, দ্বীনের বিজয় থাকতে হলে দুটা জিনিস, আনুগত্য করব আল্লাহ এবং তার রাসূলের। আনুগত্য করব কার? আল্লাহ এবং তার
তার রাসূলকে পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা বলেছি আল্লাহর আনুগত্য করতে হলে কেমনে, আল্লাহর আনুগত্য করতে হলে প্রশ্ন লাগবে নবীকে। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আনুগত্য করতে হলে নবীর টোটাল জীবনী আমাদেরকে জানতে হবে। এবার প্রশ্ন হলো নবীর জীবনী জানতে হলে আমরা কাদেরকে ফলো করব? উত্তর হলো সাহাবা। উত্তর হলো কারা? এজন্য আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই সাহাবাদেরকে কেন মানতে হবে? এই আহলে হাদিস নামক লামাযহাবী যারা আছে তাদের সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব হলো এই জায়গায়। আমরা বলি নবীকে পেতে হলে মাধ্যম সাহাবী। এটা কেমনে কি হবে? যদি আপনারা এখান থেকে আগামী 30 তারিখ আমি ফটিকছড়িতে আসবো, ওখানে যাবেন, ওখানে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি ওখানে না যান, আগামী বছর যদি দাওয়াত দেন ও বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বছর যেখানে রেখে যাচ্ছে, আর না দিলে তো আর নাই, আমার তো আর সমস্যা নাই, আমার তো আর দাওয়াতের অভাব নাই, আপনারা না শুনলে।